আসসালামু আলাইকুম সবাইকে পিতা স্পেশালের আজকের আয়োজনে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের আয়োজনে থাকছে মুচমুচে নারিকেলের পিঠা। তার জন্য এখানে আমি একটা পাত্রে 1 কাপ নারিকেল কুড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, হাফ চা চামচ লবণ। সবকিছু হাত দিয়ে ভালোভাবে কষলে কষলে মেখে নিচ্ছি। চেষ্টা করবেন এই কাজটা একটু সময় নিয়ে করতে, যাতে করে চিনিটা 90% গলে যায় এবং নারকেল থেকে পানিটা বেরিয়ে আসে। কারণ আমরা এই নারকেল আর চিনি থেকে বেরিয়ে আসা পানিটার মধ্যেই পিঠার ডোটা তৈরি করব। অতিরিক্ত কোনো পানি ব্যবহার করব না, এতে করে টেস্ট ভালো আসবে। দেখতে পাচ্ছেন চিনিটা প্রায় গলে গিয়েছে এবং খুব সুন্দর করে নারকেল থেকে পানিও বেরিয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পিঠাগুলো খুব বেশি শক্ত হয়ে যাবে। চেষ্টা করবেন ময়দাটা ইউজ করতে। চালের গুঁড়ো ইউজ করলেও পিঠাটা শক্ত হয়ে যাবে, তাই ময়দাটা ইউজ করাই ভালো। পিঠার খামিরটা অনেক বেশি নরম, তাই আমি আরো হাফ কাপ ময়দা অ্যাড করে নিচ্ছি। এখানে ফিক্সড কোনো মেজারমেন্ট নেই। আপনারা পিঠার খামিরটা তৈরি করতে করতে বুঝতে পারবেন কখন আপনাদের কতটুকু ময়দার প্রয়োজন। এখানে আমার পিঠার খামিরটা এখনো অনেকটা নরম রয়ে গিয়েছে, তাই আমি আরো হাফ কাপ ময়দা ব্যবহার করছি। যখন দেখবেন খামিরটা হাত থেকে ছেড়ে এসেছে এবং পাত্রের গা ছেড়ে এসেছে, তখন ভাববেন আপনাদের পিঠার খামিরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি উপর থেকে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। ঘিটা পিঠার খামিরের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, এতে করে পিঠা থেকে সুন্দর একটা স্মেল আসবে এবং টেস্টটা ভালো আসবে। তাই চেষ্টা করবেন হাতের কাছে ঘি থাকলে অবশ্যই ঘিটা ব্যবহার করতে, কোনোভাবেই স্কিপ করবেন না। পিঠার খামিরটা খুব বেশি নরম থেকে গেলে পিঠাগুলো সুন্দর হবে না, পিঠায় আপনারা তখন ডিজাইন তুলতে পারবেন না। তাই পিঠার খামিরটা কিছুটা শক্ত করে বানাবেন, খুব বেশি আবার শক্ত করতে যাবেন না। ঠিক এরকম শক্ত করে বানিয়ে নেবেন। পিঠার খামিরটা বানানোর পর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে আপনারা পিঠাটা বানিয়ে ফেলতে পারেন। আমি আমার হাতটা পরিষ্কার করে হাতে কিছুটা তেল নিয়ে নিয়েছি। এবার পিঠার কিছুটা খামির নিয়ে হাতে এভাবে গোল করে বল করে নিচ্ছি। এবার দেখাচ্ছি আমি পিঠার নকশিটা কিভাবে করেছি। আজ আমি পিঠার নকশিটা খুব সহজভাবে করেছি। সেটা হচ্ছে একটা পিঠার ছাঁচ দিয়ে। আপনারা চাইলে হাতে করেও ডিজাইনটা তুলে নিতে পারেন। আমি আজকে ছাঁচ দিয়েই আপনাদেরকে পিঠার ডিজাইনটা দেখাচ্ছি। আপনারা যদি হাতে তৈরি নকশি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সহজভাবে হাতে তৈরি পিঠার ডিজাইন দেখানোর জন্য। অল্প সময়ের মধ্যে ছটপট করে পিঠার ছাঁচ দিয়েই কিন্তু সহজেই পিঠা বানিয়ে ফেলা যায়। এই ছাঁচগুলো আপনারা সহজেই কিনতে পাবেন। এই পিঠার ছাঁচ দিয়ে পিঠা বানালে অনেক সময় বেঁচে যায়। পিঠা বানানোর যে ঝামেলা সেটা আর পোহাতে হয় না। এভাবে আমি আমার পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। তবে খেয়াল রাখবেন পিঠাগুলো বানানোর পর কিন্তু অনেকক্ষণ রেখে দেওয়া যাবে না, এতে করে নারকেল থেকে পানি ছেড়ে আসবে এবং চিনিটাও খুব বেশি গলতে শুরু করবে। পরবর্তীতে পিঠাগুলো ভাজতে গেলে পিঠাগুলো অল্পতেই পুড়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন পিঠাগুলো বানানোর পরপরই পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন। চুলার আঁচ যদি এ পর্যায়ে হাইতে থাকে তাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যেতে পারে এবং পিঠার উপরের দিকটা শক্ত হয়ে যাবে, ভেতরের দিকটা কিন্তু কাঁচা থেকে যাবে বা নরম থেকে যাবে, যেটা পরবর্তীতে খেতে মোটেও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন পিঠাগুলো একদম মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজার জন্য। আর পিঠাগুলো নরম থাকা অবস্থাতেই কোনোভাবেই উল্টাতে যাবেন না, এতে করে পিঠাগুলো ভেঙে যেতে পারে। পিঠার একটা পা শক্ত হয়ে এলে পিঠাগুলো উল্টে দিবেন। পিঠাগুলো হয়ে গিয়েছে। এবার একে একে পিঠাগুলো আমি তুলে নিচ্ছি।
এই পিঠাগুলো কিন্তু আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন এবং আপনারা কিন্তু চাইলে পিঠাগুলো বানিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আপনার প্রিয়জনের জন্য পাঠাতে পারবেন। পিঠাগুলো অনেক দিন ভালো থাকবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকুই। আবারও পরবর্তীতে কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।